আমরা আসলে মুগ্ধ। আসলে আমরা বেসিক্যালি আমরা মানসিকভাবে খুবই গিয়েছিলাম, যাক এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে আমাদের এই ছাত্রছাত্রী ভাইবোনদের নিয়ে, আমাদের এলাকাবাসীদেরকে নিয়ে, তারপরে সাংবাদিকদের নিয়ে এবং আমাদের পিছনে আমাদের আর্মি ভাইরা আছেন, সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আমি আজকে রাস্তায় দেখলাম আমাদের ছাত্রছাত্রীরা যে কষ্ট করতেছে, আসলে এটা অমানবিক কষ্ট, এটা আসলে আমি অদ্ভুত। এবং আমরা দেখতেছি মানুষ কীভাবে লেনে চলে এক লেনে আসতেছে, অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন লাগতেছে। এটা আসলে শিক্ষণীয় একটা বিষয়। সবাই যদি আমরা আইন মেনে চলি, আসলে এই দেশে ইনশাল্লাহ কোনো ধরনের নৈরাজ্য ইনশাল্লাহ থাকবে না। আমরা সকলকে নিয়ে আমরা আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু করতেছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা যাচ্ছি, করজোরে নিয়োজিত করতেছি। আমরা আপনাদের কাছে আমাদের সকলকে সহযোগিতা করি, আপনাদের সহযোগিতায় নিয়ে আমরা আমাদের আইন শৃঙ্খলার সর্বোচ্চ নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে যাবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে করবো, আপনারা তারা আছেন, আমরা সারা জীবনের চেষ্টা করছি সেবা দেওয়ার, আমরা সেবা করে গেছি। যখন যেখানে আছে আমরা 999-এর মাধ্যমে অথবা থানার মাধ্যমে আমরা সারাদিন আমরা আপনাদের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সেবা করে গেছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে চাই, আমরা সাধারণ মানুষকে পাশে চাই, আমরা সকলকে নিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। ধন্যবাদ। ঠিক আছে, আর লাগবে না। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র জনতা পুলিশের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে। ছাত্র জনতার লাশের উপর দিয়ে কোনো রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করবেন না। চাঁদাবাজি এগুলো বন্ধ করবেন। পুলিশের সহায়তায় আমরা ছাত্র জনতা রুখে দাঁড়াবো। রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে ঢোল পানিতে মাছ শিকার করবেন না। আমাদের ছাত্ররা অনেক রক্ত দিয়েছে, এর বিনিময়ে আমরা আমাদের এই দেশটাকে আবার নতুনভাবে পেয়েছি। আবার যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা পুলিশের পাশে থাকব এবং সব সময় স্বেচ্ছাসেবী হিসাবে তাদের সাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা যতদিন আমাদের পাশে চায় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং দাঁড়াতে আমরা রাজি। ছাত্র জনতা তাদের পাশে সব সময় আছে। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ রোশন ইসলাম। কোন বিশ্ববিদ্যালয়? এখন এই যে বড় ভাই কিছু বলবে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, ঢাকা আলিয়া, এখন কামিল। এখানে কি কোনো পদ আছে নাকি? এখানে হচ্ছে ছাত্র সমন্বয়ের বাইপেলের, আমি হচ্ছে প্রধান সমন্বয়ক, আর আমার ভাই হচ্ছে ভাদাইলের। এখন ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির সহ সমন্বয়ক। আমি আজকে আমার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে এসেছি আমাদের এই আশুলিয়া থানার যিনি নতুন এসএ বা ওসি স্যার আছে ওনাকে স্বাগত জানানোর জন্য। ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশে অনেক অরাজকতার মধ্যে দিয়ে আজকে আমরা নতুন একটি দেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। আমরা এখন চাই সকলে মিলে